আশঙ্কা একটা ছিলই, আর আজকে শীর্ষ আদালতের রায়ের পর সেই আশঙ্কাই কিন্তু শেষ পর্যন্ত বাস্তবায়িত হলো। দীর্ঘদিন ধরে যে টেট সংক্রান্ত মামলার রায়দান সুপ্রিম কোর্ট স্থগিত রেখেছিল, সেই মামলার আজকে চূড়ান্ত রায়দান পর্ব সমাপ্ত হয়েছে এবং সেখানে পূর্ববর্তী যে সুপ্রিম কোর্টের রায় অর্থাৎ 2025-এর 1 সেপ্টেম্বরের যে নির্দেশিকা ছিল, সেই নির্দেশিকারই বেশিরভাগ কিন্তু এই রায়ের মধ্যে বলবৎ থেকেছে। শুধুমাত্র পার্থক্যের মধ্যে যা সেটা হলো এই যে আগে টেট পাস করার জন্য সময়সীমা 2 বছর ধার্য করা হয়েছিল, এখন বর্তমান রায়তে সেটা বাড়িয়ে 3 বছর করা হয়েছে। এবং আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে বিচারপতি দীপঙ্কর দত্ত কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছেন যে সকল শিক্ষক শিক্ষিকার টেট পাস করা নেই তাদেরকে অবশ্যই বাধ্যতামূলকভাবে আগামী 2028 সালের 31শে অগস্টের মধ্যে টেট পাস করতে হবে। এবং আজকে বিচারপতির এই রায় দেওয়ার সাথে সাথে এ রাজ্যসহ দেশের লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকাদের মধ্যে কিন্তু এক আতঙ্ক, হতাশা রীতিমতো দেখা দিয়েছে। এখন এই আতঙ্ক বা হতাশার জায়গা থেকে বেরিয়ে আসার রাস্তা ইতিমধ্যেই খোঁজা শুরু হয়ে গেছে। অনেকেই কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন তুলছেন, কারণ আজকের রায় অনেকগুলি বিতর্কের যেমন জন্ম দিয়েছে, ঠিক তেমনিভাবে ক্ষোভের সঞ্চার করেছে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। তাদের সেই ক্ষোভের কারণ এবং সেই ক্ষোভের জায়গা থেকে সরে এসে এই বর্তমান যে সমস্যা, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কোনো উপায় আছে কিনা সেই বিষয়ে জানাবো আজকের এই ভিডিওতে। তাই আর দেরি না করে মূল বিষয়ে আসি। আজকের যে রায়, সেই রায়ে দেখা গেছে যা বলা হয়েছে যে সকল শিক্ষক শিক্ষিকার 5 বছরের বেশি এখনো চাকরি রয়েছে এবং যাদের টেট পাস করা নেই তাদেরকে কিন্তু আগামী 3 বছরের মধ্যে টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কিন্তু এই যে রায়টি, সেই রায়টি বেশ কিছু বিতর্কের জন্ম দিয়েছে। যেমন যারা 2009 সালের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন অনুযায়ী চাকরি পেয়েছিলেন তাদের ক্ষেত্রে কি এই রায় বলবৎ হবে, বা কোন কোন সময় থেকে কোন বছর থেকে যারা চাকরিতে নিযুক্ত হয়েছেন সেই সকল শিক্ষক শিক্ষিকারা এই বাধ্যতামূলক টেটের আওতায় আসবেন, সেই বিষয়ে কিন্তু স্পষ্ট কোনো নির্দেশিকা বা দিক নির্দেশ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। শিক্ষক সমাজের ক্ষেত্রে এই নির্দেশ অত্যন্ত হতাশাজনক এবং অপ্রত্যাশিত। বিভিন্ন শিক্ষকদের থেকে বা কথোপকথনের মাধ্যমে কিন্তু একাধিক উদ্বেগের কথা উঠে আসছে। যেমন অনেকেই জানাচ্ছেন যে দীর্ঘ 10 থেকে 15 বছর সাফল্যের সাথে শিক্ষাদান করার পর হঠাৎ করে একটা পরীক্ষার মাধ্যমে যদি তাদেরকে যোগ্যতার প্রমাণ করতে হয় তাহলে সেটা তাদের পক্ষে অত্যন্ত সম্মানহানিকর। দ্বিতীয়ত, বিদ্যালয়ের দৈনন্দিন যে পঠন পাঠন এবং তার পাশাপাশি তাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনের বিভিন্ন দায় দায়িত্ব সামলে এই মধ্যবয়সে এসে নতুন করে যদি তারা প্রতিযোগিতামূলক পরীক্ষার সম্মুখীন হন তাহলে সেই প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়াটা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। আর তার সাথে সাথে যদি কোনো শিক্ষক কোনোভাবে দেখা যায় যে তারা টেট পরীক্ষায় পাশ করতে ব্যর্থ হলেন, তাহলে তাদের কর্মজীবনের ভবিষ্যৎ কি, সেই নিয়েও কিন্তু একটা প্রবল আতঙ্ক তৈরি হয়েছে তাদের মধ্যে। এখন এই যে টেট দেওয়া বাধ্যতামূলক বলে আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে রায় দেওয়া হয়েছে, শিক্ষকদের মনে এখন সবচেয়ে বড় যেটা প্রশ্ন সেটা হলো এই বাধ্যতামূলক পরীক্ষা থেকে রেহাই পাওয়ার মতো কোনো বিকল্প পথ কি এখনো পর্যন্ত রয়ে গেছে। এখন বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে বিশ্লেষণ করলে বেশ কয়েকটা সম্ভাবনা কিন্তু উঠে আসছে। প্রথম যেটা উঠে আসে সেটা হলো কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ। কারণ এর আগে, ভোটের আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি এই পশ্চিমবঙ্গে এসেই আশ্বাস দিয়েছিলেন যে শিক্ষকদের সমস্যার কিছু নেই, কিছু না কিছু সমস্যার সমাধান পথ তারা অবশ্যই বের করবেন। এখন শিক্ষকরা তার সেই প্রতিশ্রুতির দিকেই চেয়ে রয়েছে। ইতিমধ্যেই রাজ্য বিজেপির যে শিক্ষক সংগঠন আছে তার তরফ থেকে পিন্টু পারুই এবং অন্যান্যরা কিন্তু জানিয়েছেন যে খুব দ্রুততার সাথে তারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে এই বিষয়টি সম্পর্কে তাকে অবগত করবেন এবং তাদের তরফ থেকে শিক্ষকদের জন্য কিন্তু যথেষ্ট আশ্বাস বাণী দেওয়া হয়েছে যে ভয় পাওয়ার মতো কিছু নেই, তারা অবশ্যই কোনো না কোনো সমস্যার সমাধানের রাস্তা অবশ্যই বের করবেন। দ্বিতীয়ত যে কথাটি এর আগে উঠে এসেছিল সেটা হলো এই যে 2017 সালে যেমনভাবে অর্ডিন্যান্স জারি করা হয়েছিল, ঠিক তেমনিভাবে নতুন কোনো অর্ডিন্যান্স জারি করে বা সংসদে বিল এনে রেট্রোস্পেক্টিভ এফেক্ট এর মাধ্যমে নিয়মের পরিমার্জন করা সম্ভব কিনা,
এবং যদি সেটা করা যায় তাহলে টেট থেকে অবশ্যই পাকাপাকিভাবে ছাড় পাওয়া সম্ভব। তবে বাস্তবতা হলো এই, যদি সরকার কোনো রকম আইনি বা প্রশাসনিক পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু প্রত্যেক শিক্ষককে সুপ্রিম কোর্টের যে রায় সেই রায় মেনেই টেট দিতে হবে। এবং এই জায়গা থেকে দাঁড়িয়েই দেশ জুড়ে কিন্তু ইতিমধ্যেই শিক্ষকদের তরফে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি কিন্তু দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই শিক্ষকরা যে দাবি জানাচ্ছিলেন যে তাদের অভিজ্ঞতাকে মান্যতা দিয়ে টেট থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হোক, কেন্দ্রীয় সরকার যদি সেই রকম কোনো আইনি বিকল্প বা সংশোধনী না আনে তাহলে আগামী দিনে দেশ জুড়ে যে বৃহত্তর আন্দোলনের দিকে শিক্ষককুল হাঁটতে চলেছে সে বিষয়ে কিন্তু শিক্ষক নেতৃত্বরা ইতিমধ্যেই হুমকি দিয়ে রেখেছে। এবং তারা যদি সেই রকম একটা বড় ধরনের পদক্ষেপ নেয় তাহলে আগামী দিনে দেশ জুড়ে এবং রাজ্যের ক্ষেত্রে যে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে অচল হয়ে উঠবে সে কিন্তু বলার অপেক্ষাই রাখে না। কাজে সেই দিকে তাকিয়ে খুব সম্ভবত রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কোনো সদর্থক ভূমিকা নেবে এবং বিপুল সংখ্যক শিক্ষক শিক্ষিকাকে এই অনিশ্চয় যে জীবন সেই জীবনের দিকে এগিয়ে যাওয়া থেকে তারা আটকাবে এবং অবশ্যই কোনো এক সদর্থক পদক্ষেপের মাধ্যমে এই যে বর্তমানে আজকে সুপ্রিম কোর্ট রায়দানের মাধ্যমে যে সমস্যাটি সৃষ্টি হয়েছে সেই সমস্যার মুক্তির উপায় খুঁজবে। আপাতত যেটুকুনি খবর দেওয়ার ছিল তাহলে এইটুকুনি। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন এবং অবশ্যই সবার কাছে খবরটা পৌঁছে দিয়ে চ্যানেলের পাশে থাকুন।